إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمرنا بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يوصي الناس بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসলিয়ান ইকরাম আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে আমরা জান্নাতে যেতে পারবো আল্লাহর যেই তাকওয়া অবলম্বন করতে পারলে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো যেই তাকওয়া অবলম্বন করলে যাবতীয় বিপদ থেকে আল্লাহ বের হওয়ার পথ আমাদের জন্য উন্মোচন করে দিবেন সম্মানিত মুসলিয়ান ইকরাম গত পর্বে আমরা সিরিজ আলোচনার মধ্যে আলোচনা করছিলাম আল্লাহর কিতাবের উপর ঈমান কিভাবে হবে আল্লাহর কিতাবের উপর ঈমান বলতে আমরা আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব নাজিল করেছেন সবগুলিকে বুঝিয়েছি সবশেষে আমরা বলেছিলাম যে কোরআনে কারীম নিয়ে আমরা কিছু আলোচনা করব কোরআনে কারীমের কিছু নাম আমরা ইতিপূর্বে আপনাদের জানিয়েছি অনেকগুলো নাম যেগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের স্বয়ং আল্লাহ তাআলা নিজেই কোরআনের নাম বিভিন্নভাবে উল্লেখ করেছেন কিছু বৈশিষ্ট্য আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি কোরআনে কারীমের আজকে আমরা কোরআনে কারীমের আরও কিছু বৈশিষ্ট্য উল্লেখ করব কোরআনে কারীমের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আজকে আলোচ্য প্রথম এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারীমের যে এটা আল্লাহর কিতাব আল্লাহর কিতাব অর্থাৎ স্রষ্টার কিতাব রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে তার কথা তার বাণী এইটুকু ঈমান আনতে হবে যে রব্বুল আলামিন কথা বলেছেন এরকম নয় যে অনেকে মনে করে থাকে যে কথা বলে রেখে দিয়েছে জিবরিল সেখান থেকে নিয়ে এসেছে এরকম মনে করা যাবে না ঈমান আনতে হবে যে যখন যেটার প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা তখনই সেই কথাটা বলেছেন আর জিবরিল সেটা নিয়ে এসেছেন এরকম ঈমান আনতে হবে অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা লফজ আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে কোরআনে কারীম শোনা যায় কোরআনে কারীম শোনা যায় কারণ আল্লাহর বাণী শোনা যায় আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ মুশরিকদের কেউ যদি আপনার কাছে আশ্রয় চায় তাহলে আল্লাহর কালাম তাকে শোনানো পর্যন্ত তাকে আশ্রয় দিন মক্কা বিজয়ের পরে সেখানে কোনো মুশরিকদের থাকার অবস্থা ছিল না কারণ ঈমানে আনতে হবে এটা হচ্ছে সর্বশেষ নির্দেশ কিন্তু যারা যদি অবস্থান করতে চায় কিছুদিনের জন্য সুযোগ নিতে চায় আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন যতক্ষণ না আল্লাহর কোরআন শুনছে অর্থাৎ আল্লাহর কোরআন শুনলে সে হেদায়েত নিতে পারবে সেই জন্য এজন্য কোরআন শোনা যায় আল্লাহর কোরআনের বাণী শুনেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের না তাওরাতের বাণী শুনেছেন মুসা আল্লাহর বাণী শুনেছেন আল্লাহর বাণী শুনেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুরূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন অনুরূপভাবে
আদম আলাইহিসসালাম শুনেছেন। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেছেন কুলনা ইয়া আদম, ইয়া আদম, ইয়া আদম বলে যা বলেছেন সবগুলি আদম আলাইহিসসালাম শুনেছেন। কিন্তু একটা গোষ্ঠী আছে বিভিন্ন দেশে, এরা নিজেদেরকে বেশি দাবি করে যে আমরাই সবচেয়ে বেশি, অথচ তারা বেশি নয়। তারা হচ্ছে প্রপাগান্ডায় বেশি, সংখ্যায় মূলত কম। এরা মনে করে থাকে আল্লাহ তাআলার বাণীর মধ্যে কোনো শব্দ থাকতে পারবে না, কোনো বর্ণ থাকতে পারবে না, আল্লাহ তাআলার বাণী শোনা যাবে না। এরাই হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের আজ কর্ণধার বাংলাদেশের। এরা নিকৃষ্টতম কুফরিতে লিপ্ত রয়েছে। আল্লাহর বাণী আল্লাহ তাআলা আমাদেরকে শোনানোর জন্য, আমাদের যে নবীকে তেলাওয়াত করে আমাদেরকে শোনানোর জন্য পাঠিয়েছেন, নবীকে পাঠিয়েছেন কোরআন শোনানোর জন্য। কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম রসুল থেকে কোরআন শুনেছেন এবং এই কোরআন আল্লাহর বাণী, কোনো সন্দেহ নেই। সুতরাং এই কোরআন আল্লাহর কিতাব। কারো দিকে সম্পৃক্ত হলে এটার এমনিতেই সম্মান আছে, আরও সম্মান বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহর কিতাব বললে এটার সম্মান সবচেয়ে বেশি। ওয়া ইন্নাহু লা কিতাবুন আজিজ, এই হচ্ছে অসাধারণ এক কিতাব। কার কাছ থেকে আসছে আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকিমিন আলিম, আপনি এই কোরআন পাচ্ছেন হাকিম এবং আলিমের কাছ থেকে। হাকিম হচ্ছেন রব্বুল আলামিন, আলিম হচ্ছেন রব্বুল আলামিন, তার কাছ থেকে কোরআন পাচ্ছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর, এই কিতাব অর্থাৎ কোরআনে কারীম উহকিমাত আয়াতু, এর আয়াতসমূহ সুদৃঢ়, সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর, এটাকে বিস্তারিত করে বর্ণনা করেছেন রব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে। মিন লাদুন অর্থাৎ নিজের কাছ থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াবিল হাক্কি আনজালনা ওয়াবিল হাক্কি নাযাল, কোরআনকে আমরা নাজিল করেছি অর্থাৎ আল্লাহ নিজে। ওয়াবিল হাক্কি নাযাল, কোরআন যথাযথভাবে হক নিয়ে নাজিল হয়েছে। তাতে যে সংবাদ দেয়া হয়েছে তা সত্য, তাতে যে শরীয়ত দেয়া হয়েছে তা ইনসাফপূর্ণ। এ হচ্ছে প্রথম বৈশিষ্ট্য কোরআনে কারীমের। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারীম সংরক্ষিত। কোরআনে কারীম সংরক্ষিত, কোরআনে কারীম সংরক্ষিত। আল্লাহ তাআলা বলেছেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, এই কোরআনে কারীম সংরক্ষিত পলকে সংরক্ষিত অবস্থায় আছে। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কাল্লা, কখনো নয়, তারা যা বলে তা নয়, কোরআনে কারীম কেউ বানায়নি, বরং কোরআন কারীম আল্লাহর পক্ষ থেকে আসছে। এর প্রমাণ আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইন্নাহা তাযকিরা, কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বারারা। এই সবগুলি হচ্ছে কোরআনে কারীমের কি তা বিস্তারিত বর্ণনা করেছেন আল্লাহ তাআলা, যে নেককার আল্লাহর একান্ত নেককার বান্দাদের হাতে হয়ে কোরআনে কারীম এখানে এসেছে। এর অর্থ হচ্ছে নাজিল হওয়ার আগেও সেটা হেফাজত করা অবস্থায় আছে, নাজিল হওয়ার সময়ও সেটা হেফাজত হবে নাজিল হয়েছে। এখানে কোনো কিছু প্রবিষ্ট হওয়ার সুযোগ আসেনি। নাজিল হওয়ার পরেও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাজিল হওয়ার পরেও সেটা আল্লাহ তাআলা হেফাজত দায়িত্ব নিয়েছেন। আগেও মাহফুজ হেফাজতকৃত, তারপরে যখন এটা নাজিল হচ্ছে তখন হেফাজতকৃত, নাজিল হওয়ার পরেও সেটা হেফাজতকৃত। এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা কোরআনকে উঠিয়ে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোরআনে কারীম মাহফুজ থাকবে, মাহফুজ সংরক্ষিত থাকবে, মানুষের অন্তরে সংরক্ষিত থাকবে, কাগজের মধ্যে সংরক্ষিত থাকবে। কিন্তু এমন একটা সময় আসবে যখন আল্লাহ তাআলা সেটাকে উঠিয়ে নেবেন। এমন একটা সময় আছে সেটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এটি কিয়ামতের একটি আলামত এবং এই আলামতটি কিয়ামতের শেষ আলামতগুলির অন্তর্ভুক্ত একটি, শেষ আলামতগুলো অন্তর্ভুক্ত একটি। তথা সেই সময় কোরআন উঠে যাবে, সেই সময় কোরআন উঠে যাবে, মানুষ সলাতে দাঁড়াবে কিন্তু পড়তে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা তাকে জানানো, এই যে আল্লাহর কথা শুনেছে এই জন্য আল্লাহ তাআলা তাকে শিক্ষার জন্য পুরস্কৃত করবেন। কিন্তু কোরআন পড়তে পারবে না, কোরআনে কোনো লেখা থাকবে না, অন্তর থেকে নিয়ে যাবে, কাগজ থেকে তার লেখা উঠে চলে যাবে। এটা একটা সময় আসবে কিয়ামতের আগে।
সুতরাং যতদিন কোরআনে কারীম আমাদের কাছে আছে ততদিন এই মেহমানকে যথাযথ সম্মান করা, তেলাওয়াত করা, এই মেহমানকে যথাযথ ইজ্জত করা আমাদের উপর দায়িত্ব। কোরআনে কারীমের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারীম হচ্ছে মুজিজ। মুজিজ হচ্ছে অপারগকারী। কোরআনে কারীম অপারগ করে দেয়। অপারগ করা কী জিনিস? অনেকেই সবসময় এটা বলে থাকি যে আমরা কোরআনে কারীম মুজিজ, অপারগ করে দেয়। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। কিভাবে অপারগ করে দেয়? অপারগ করা বলতে কী বোঝায়? অপারগ করা বলতে বোঝায় সাধারণ বা নিয়মের বাইরে কোনো কিছু সংগঠিত হওয়া। সাধারণ নিয়মের বাইরে কোনো কিছু সংগঠিত হওয়া এটা কীরকম? যেমন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে রক্ষা করেছেন। আগুন থেকে রক্ষা করেছেন সাধারণ নিয়মের বাইরে, সেটা সাধারণ নিয়মের বাইরে। এইভাবে সাধারণ নিয়মের বাইরে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামের জন্য পানিতে না ডুবিয়ে রাস্তার ব্যবস্থা করেছেন। এগুলি হচ্ছে সাধারণ নিয়মের বাইরে। তো কোরআনে কারীমকে আমরা বলি সাধারণ কোনো নিয়মের বাইরে হচ্ছে কোরআনে কারীম। এইটা নিদর্শন হবে, কিসের নিদর্শন হবে? সেটা হবে যে তিনি সত্য কথা বলেছেন এবং তিনি যা নিয়ে এসেছেন তা সত্য এবং তার রিসালত সত্য। যেহেতু কোরআনে কারীম সাধারণ নিয়মের বাইরে নিয়ে এসেছেন, তো কোরআনে কারীম যে কোনো জিনিস মুজিজা হতে হলে অপারগকারী হতে হলে কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে যে যেটা সাধারণ নিয়মের বাইরে হবে। দ্বিতীয় হচ্ছে সেটা আল্লাহর পক্ষ থেকে হতে হবে। মানুষে বানিয়ে কিছু করেছে তা নয়। অনেকে অনেক রকমের ভেলকি দেখাতে পারে, সেটা উদ্দেশ্য নয়, আল্লাহর পক্ষ থেকে হতে হবে। 3 নম্বর, এটার বিপরীতে কেউ দাঁড়ানোর সক্ষমতা থাকবে না। 3 নম্বরের বিপরীতে কেউ যে আমিও করতে পারি সেটা করার সক্ষমতা থাকবে না। এই জন্য ফেরাউনের জাদুকররা যখন জাদু বিস্তার করেছে, তখন মূসা আলাইহিসসালাম হাতে লাঠি ছেড়ে দেওয়ার পরে সব যখন খেয়ে ফেলেছে, তখন ফেরাউনের জাদুকররা বুঝেছে তার বিপরীতে দাঁড়ানো যাবে না, তখন তারা ঈমান এনেছিল। অর্থাৎ কোরআনে মুজিজা হতে হলে তার বিপরীতে দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকবে না। 4 নম্বর শর্ত হচ্ছে এটা যে এমন ব্যক্তির হাতে সেটা সংগঠিত হবে যিনি এর আগে দাবি করছেন যে এটা মুজিজ বা অপারগকারী, তারপর সেটা সংগঠিত হতে হবে। অনুরূপভাবে সেটা দিয়ে চ্যালেঞ্জ ছেড়ে দিতে হবে 5 নম্বর। 6 নম্বর শর্ত হচ্ছে যে ওই ব্যক্তির হাত দিয়ে আসবে যে ব্যক্তি এর আগে রাসূল হিসেবে নিজেকে ঘোষণা করেছেন। আর 7 নম্বর হচ্ছে যে মুজিজাটা আসবে রেসালাতের ঘোষণার পরে। রেসালাতের দাবির ঘোষণার পরে মুজিজা আসবে, অগ্রিম আসবে না। আগাম যেটা হবে সেটা নয়, অর্থাৎ রাসূল হিসাবে আসার পরে যেটা আসবে সেটা হচ্ছে মুজিজা। তো মুজিজার জন্য 7টি শর্ত আছে। এই 7টি শর্ত আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। কোরআনে কারীম কীভাবে মুজিজ? আল্লাহ তাআলা কোরআনে কারীম সম্পর্কে বলেছেন যে কোরআনে কারীম তার ভাষা দিয়ে মুজিজ, তার বিভিন্ন অংশ দিয়ে মুজিজ। বিভিন্ন অংশ কীভাবে বলেছেন দেখেন। প্রথমেই চ্যালেঞ্জ করা হয়েছিল যে কোরআনের মতো কিছু নিয়ে আসতে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আমিয়া কুলুনা তাকাওয়ালা, তারা কি বলে যে কোরআন রাসূল নিজে বানিয়েছেন? আল্লাহ তাআলা তারপর বলছেন বাল লা ইউমিনুন, বরং তারা ঈমান আনছে না। ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয় তাহলে এরকম কোরআন তারা নিয়ে আসুক। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আমিয়া কুলুনা ইফতারা, তারা কি বলে যে রাসূল সেটা নিজে বানিয়ে এনেছেন? কুল, হে নবী আপনি বলে দেন ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন, তাহলে 10টি সূরা বানিয়ে নিয়ে আসো। অর্থাৎ পুরো কোরআন আনতে পারবে না, 10টি সূরা নিয়ে আসো। 10টি সূরা তো পিছনের দিকে আনলে অনেক সূরা, ছোট অনেক সূরা আছে, এগুলি বানিয়ে নিয়ে আসো। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, কিন্তু পারবে না তারা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ফাইল্লাম ইস্তাজিবু লাক, যদি তারা আপনার ডাকে সাড়া না দেয়, 10টি সূরা আনতে না পারে, ফালামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, তাহলে জেনে নেবেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে একটি সূরা নিয়ে চ্যালেঞ্জ করেছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। একটি সূরা দিয়েও চ্যালেঞ্জ করেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন, কোরআনের মতো কেউ আনতে পারবে না, সুতরাং কোরআন হচ্ছে মুজিজ।
আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন আমি ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে যে এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে এনেছেন, কখনো নয়। ফালিয়াতু বিসূরাতিন মিসলিহি, কোরআনের মতো একটি সূরা তাহলে নিয়ে আসুক তারা। ওয়াদু মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তারা যারা পারে তাদেরকে সত্যবাদী হলে তাদেরকে যেন আহ্বান করে, সবাইকে ডেকে চেষ্টা করে দেখুক, তাও পারবে না। তারপর আল্লাহ তাআলা বলেছেন কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে বনী জিন এবং ইনস সবাই চেষ্টা করলেও কোরআনের মতো কোনো কিছু আনতে পারবে না। সুতরাং কোরআনে কারীম মুআজিজ বা অপারগ করে দিয়েছে, শুধু সেই সময়ের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও অপারগ করে দিয়েছে। আপনারা আশ্চর্য হবেন, যারা পরবর্তী অনেকেই নিজের ধর্ম আবিষ্কার করেছে, অনেক ধর্ম, বাহাই বলেন বা এই জাতীয় অনেক ধর্ম আছে, অথবা এই কাদিয়ানি বলেন, এরা কি করে কোরআনে কারীমের কিছু শব্দ চুরি করে নিজেরা কিছু বানিয়ে নেয়। এরপর বলে যে আমাদের কাছেও এরকম কিতাব আছে, কিন্তু তারা চুরি করে, শব্দ চুরি করে। অর্থাৎ তারা কি করে, কোরআনে কারীমের কিছু অংশ নিয়ে কমায় বাড়ায় তারা তৈরি করে, কিন্তু কোনোদিনই কোরআনের মতো কোনো কিছু তারা আনতে পারেনি এবং সেটা আনতেও পারবে না। আল্লাহ তাআলা অপারগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম কীভাবে এই অপারগকারী সাব্যস্ত করলেন, একটা দিক দিকে তাকালে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি তাকাই আমরা, প্রথমে তাকে কীভাবে অপারগ করে দিলেন সবাইকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, যিনি আমাদের মতো আল্লাহর এক সৃষ্ট বান্দা, কিন্তু তার বৈশিষ্ট্য হচ্ছে তার ওহী নাজিল হয়, কিন্তু তিনিও পিতামাতার ঘরের সন্তান, কোনো সন্দেহ নাই। তিনি আব্দুল্লাহ এবং আমিনার সন্তান, কোনো সন্দেহ নেই। তারপরেও মানব সন্তান হওয়ার পরেও কোরআনের মতো কেউ আনতে পারেনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। সুতরাং কোরআন রাসূলের পক্ষ থেকে আসার সম্ভাবনা নেই, আল্লাহর পক্ষ থেকে সেটা এসেছে, সেটা প্রমাণ করে। দ্বিতীয়ত, কোরআনে কারীম এমন এক ব্যক্তির উপর নাজিল হয়েছে যিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। তৃতীয়ত, তিনি 40 বছর পর্যন্ত তাদের মাঝে কাটিয়েছেন, কোনো দিন হাত দিয়ে লিখেছেন কেউ প্রমাণ করে নাই, কোনো দিন তিনি বক্তৃতা দিয়েছেন প্রমাণ করেন ইতিপূর্বে, কোনো দিন তিনি কবিতা রচনা করেছেন ইতিপূর্বে কেউ বলেনি, কোনো দিন তিনি কোনো ভাষাগত পাণ্ডিত্যের কোনো প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন এটাও কেউ বর্ণনা করেনি। এর অর্থ হচ্ছে 40 বছর পরে তার উপর এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এরপরে আরও একটি কারণে আমরা দেখতে পাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা মর্যাদা হিসেবে আসছে, কারণ তিনি এই কিতাবকে নিজের দিকে সম্পৃক্ত করেন নাই, তিনি আল্লাহর দিকে সম্পৃক্ত করেছেন। মানুষ কোনো কিছু লেখার পরে অন্য কেউ যদি সেটা নিজের দিকে সম্পৃক্ত করে খুবই ক্ষেপে যায়, আমি কষ্ট করেছি আমার পক্ষ থেকে, কিন্তু তিনি নিজের দিকে সম্পৃক্ত না করে আল্লাহর দিকে সম্পৃক্ত করেছেন। অর্থ হচ্ছে এটা আল্লাহর কিতাব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অংশ নয়, বাণী নয় সেটা। আরও একটি কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন দিয়ে চ্যালেঞ্জ করেছেন এবং কোরআন নিজে এটা দিয়ে নিজেকে চ্যালেঞ্জ করেছে যে এর মতো কেউ আনতে পারবে না। দ্বিতীয় আরেকটি দিক হচ্ছে আরবরা ছিল বাগ্মী এবং তারা ভাষার ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তারপরেও তারা এত শত্রু থাকা সত্ত্বেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুর কোনো অভাব ছিল না, তারপর তারা কেউ এর বিপরীতে দাঁড়াতে সাহস করেনি এবং তারা চেষ্টা করতো যে কোনো ওসিলায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে তারা অস্বীকার করতে, কিন্তু এইদিকে অগ্রসর হয়ে কোরআনে কারীমকে তারা কোনোভাবেই চ্যালেঞ্জ করেনি, কারণ দেখেছে এর মতো কোনো কিছু তারা আনতে সক্ষম হবে না। এ সবই প্রমাণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তে এবং তার রিসালতে তিনি সত্য ছিলেন। কিভাবে বলবেন যে কোন দিক থেকে এটাকে মুজিজা বলবেন? অনেকে অনেক রকম বই লিখেছেন, এর উপরে উজুহুল এজাজের উপরে গ্রন্থ লিখেছেন, ইমাম বাকিলানি গ্রন্থ লিখেছেন, কিন্তু আমরা সংক্ষেপে কয়েকটি কথা বলবো। সেটা কি? আকীদার দিক থেকেও সেটা মুজিজ কেন, অপারগ কেন? আপনারা দেখবেন অনেকেই গ্রন্থ লেখে কিছুদিন পরে সেটা পরিবর্তন করতে হয়, যে প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, এরপর দেখবেন যে আগে ওই ভুলটা ছিল এখন সংশোধন করছি। আল্লাহর কিতাব, সেখানে কোনো কিছুর প্রয়োজন হয়নি, সেই কিতাব যেভাবে নাজিল হয়েছে সেভাবেই আছে, কোনো রকমের কোনো আকীদাগত কোনো এইরকম আকীদা একরকম ছিল পরে পরিবর্তন হয়েছে আকীদা এমন কিছু নাই। এর অর্থ আকীদার দিক থেকেও সেটা মুজিজ। অনুরূপভাবে এবাদতের নিয়ম যে বলে দিয়েছেন সেগুলির দিক থেকেও সেটা মুজিজ। অনুরূপভাবে সেটা আখলাকের দিক থেকেও সেটা মুজিজ। যে আখলাক কোরআনে ধারণ করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আখলাক ধারণ করেছেন।
যে আখলাক সাহাবায়ে কেরামকে জানিয়েছেন সেটা আজ পর্যন্ত আখলাক হিসাবে আছে, এর বিপরীতটি সৎ চরিত্র হইতে পারে না এবং হয়নি। কোরআনে কারীম ঐতিহাসিক যে সমস্ত বর্ণনা দিয়েছেন সেগুলো আজও কেউ মিথ্যা বলতে পারেনি, সত্য বর্ণনা হিসেবে আছে। কোরআনে কারীম শরীয়ত হিসেবে যা দিয়েছে সেটা সবচেয়ে ইনসাফপূর্ণ শরীয়ত বলে আজও সবার কাছে স্বীকৃত। কোরআনে কারীম যেভাবে তারবিয়ত দিতে বলেছে মানুষদেরকে, সেই তারবিয়ত আজও সেটা সবার কাছে আদর্শ তারবিয়ত বলে বিবেচিত। কোরআনে কারীম মানুষের আত্মার দিক থেকে, মানুষের নিজের নফসের দিক থেকে যা জানিয়েছে আজও সেটার বিপরীতে কোনো কিছু সাব্যস্ত হয়নি। অর্থনৈতিকভাবে কোরআনে কারীম যা জানিয়েছে আজও এর বিপরীতে কখনো সত্য বলে গৃহীত হয়নি। কোরআনে কারীম জগৎ পরিচালনার ক্ষেত্রে যে নীতি বলেছে সেটাও কোনো এর ব্যত্যয় আজও ঘটেনি। কোরআনে কারীম বৈজ্ঞানিক যে সমস্ত তথ্য দিয়েছে আজও এর বিকল্প কেউ কোনোদিন বলতে পারেনি যে বিপরীতটা সত্য, এটা কেউ বলতে পারেনি। কোরআনে কারীমে ভবিষ্যতের সমস্ত সংবাদের কথা বলেছে, আজও কোরআনে কারীমের এই সংবাদের বিপরীতে কেউ কিছু আনতে পারেনি। এর অর্থ হচ্ছে 11টি পর্যায়ে আমি বলেছি এতক্ষণে, 11টা দিক থেকে আমরা কোরআনে কারীম, আরও বহু দিক আছে, শুধু মানুষের জীবনের সাথে মিলানোর জন্য শুধু এই দিকগুলো উল্লেখ করেছি। বোঝা গেল যে কোরআনে কারীম বহু দিক থেকে মুজিজ, কোরআনে কারীমের মতো মুজিজা আর কিছু হতে পারে না। এটা যে ব্যক্তি পড়বে, যত পড়বে ততই লা ইয়াখলুকু মিন কাসরাতিল কিরাআহ, যতই পড়বে তত সেটা বাড়বে, সেটা নতুন পুরাতন হয়ে যাবে না। নতুন নতুন তথ্য সে উদ্ঘাটন করতে পারবে এবং নতুন নতুন তথ্য আল্লাহ তাআলা তার জন্য নতুন 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 বিষয় উন্মুক্ত করে দিবেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন কোরআনের কোনো কথা আয়াত বুঝতেন না, তখন তিনি কোনো মসজিদে যেয়ে সেখানে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন এবং তারপর তিনি বলতেন যে আল্লাহ তাআলা আমার জন্য নতুন করে উন্মোচিত করে দিয়েছে বুঝটা। আল্লাহর কাছে কান্নাকাটি করলে তার বাণীর বুঝ মানুষকে আল্লাহ তাআলা দান করেন। এর অর্থ হচ্ছে কোরআনে কারীম এমনই মুজিজ, যে কেউ পড়লে একরকম হেদায়েত পায়, আবার আরেকজন পড়লে আরেক রকম হেদায়েত পায়। অর্থাৎ হেদায়েতের এর কোনো সীমা নেই, কত হেদায়েত সে নিতে পারবে কোরআনে কারীম থেকে। এই জন্য কোরআনে কারীম হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েতের আধার হচ্ছে কোরআনে কারীম। সুতরাং কোরআনে কারীম অবশ্যই আমাদের জন্য মুজিজ, এটা কোরআনে কারীম একটি বৈশিষ্ট্য, এটার উপর ঈমান আনতে হবে। চতুর্থ যে বিষয়টি তা হচ্ছে কোরআনে কারীম আমাদের জন্য কিতাবুন মুবায়্যান ও মুয়াস্সার, স্পষ্ট করে বর্ণনা করে দেওয়া হয়েছে, সহজ করে বর্ণনা করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম সম্পর্কে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমরা কোরআনকে সহজ করে দিয়েছি, কেউ কি এর থেকে উপদেশ নিবে? উপদেশ নেওয়ার মতো কেউ আছে কি? যত মানুষ কোরআনে কারীম পড়বে উপদেশ প্রাপ্ত হবে, কোনো সন্দেহ নেই। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরও বলেছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, আপনার কাছে এই কোরআন আমরা নাজিল করেছি সহজ ভাষায়, যাতে করে মানুষদেরকে আপনি সুসংবাদ দিতে পারেন। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারীম কিতাব হিদায়া, হেদায়েতের কিতাব। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ঈমানদারদের ওয়ালি, ঈমানদারদের তিনি হচ্ছেন মুরব্বী, ঈমানদারদের তিনি হচ্ছেন অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে তাদেরকে, ঈমানদারদেরকে তিনি আলোতে নিয়ে আসেন। অর্থাৎ কোরআনে কারীমের মাধ্যমে তিনি অন্ধকার থেকে মানুষদেরকে আলোতে নিয়ে আসেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর, কিতাবুন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা আপনার কাছে আমরা নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। কোরআনে কারীম এই জন্য আলোর পথ দেখায়, হেদায়েতের পথ দেখায়। কোরআনে কারীমে এই সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআনে কারীম হেদায়েত করে যে ওই পথটির দিকে, যে পথটি সবচেয়ে সরল সোজা, কিন্তু যার অন্তরে বক্রতা আছে সে সরল পথ থেকে কোনো কিছু উপকৃত হতে পারে না। কোরআনে কারীম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে মানব জাতির সবার জন্য এই কোরআন, কোনো একটি গোষ্ঠীর জন্য নয়, সকলের জন্য এই কোরআন। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, ওই আল্লাহ কতই না বরকতময় যিনি নাজিল করেছেন
যিনি নাজিল করেছেন কোরআন, যাতে করে তা হতে পারে, যাতে করে তিনি হতে পারেন লিল আলামিন নাযীরা, জগৎবাসীর জন্য যে ভীতি প্রদর্শনকারী। এখানে কোরআনকে হতে পারে, কোরআন হতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারেন। তাহলে বোঝা গেছে কোরআনে কারীম মানুষদেরকে সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েতের কিতাব, সমস্ত জগৎবাসীর জন্য। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালাকাদ সররাফনা লিন্নাসি ফি হাযাল কোরআনি মিন কুল্লি মাসালিন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। এই কোরআনে আমি সমস্ত মানুষের জন্য বহু রকমের উদাহরণ পেশ করেছি, কিন্তু বেশিরভাগ মানুষ সেই উদাহরণ থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকে, অর্থাৎ তারা আল্লাহর উদাহরণ থেকে উদাহরণের সাথে কুফরি করে থাকে। সুতরাং কোরআনে কারীম সমস্ত মানুষের জন্য হেদায়েত। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য, 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সব সময়ের জন্য এটা কিতাব। অর্থাৎ এমন নয় যে কোনো সময়ে আসে পরে থাকবে না, এরকম না। কোনো দিন মানসুখ হবে না। এইটা আগে সব কিছুকে নাসেখ, আগে সব কিছুর জন্য নাসেখ। বলে কোরআনে কারীম হচ্ছে সব সময়ের জন্য আছে, আজও হেদায়েতকারী, সামনেও এবং আরও অদূর সামনে যারা আসবে তাদের জন্য কোরআনে কারীম হেদায়েতের পথ দেখাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই হেদায়েতের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন সব সময়ের জন্য, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম সবার জন্যই এটা হেদায়েতের কাজ দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন। 8ম যে বৈশিষ্ট্যতা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট ভাষায়, যে ভাষা অপরিবর্তনীয়, তাতে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। আপনি যে কোনো ভাষা দেখবেন পরিবর্তনশীল হচ্ছে, অন্য কোরআনে কারীমের এই আরবি ভাষাটা পরিবর্তন হয়নি এখনও পর্যন্ত। কোরআনে কারীম হাদিস সেটাকে স্থায়ী করে দিয়েছে। এটা কোরআন এবং হাদিসের কারণে সেটা পরিবর্তন হতে পারে না। যতই চেষ্টা করে এটাকে কোনোভাবে ভিন্নভাবে আনতে, আবার সেটা কোরআন ঠিক করে দেয় যে তোমার ভাষা শুদ্ধ হয়নি, তুমি ভুল বলেছ। এই জন্য কোরআনে কারীম সবচেয়ে উঁচু ভাষায়, সবচেয়ে স্থায়ী ভাষায় নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাআলনাহু কোরআনান আরাবিয়্যা, আমরা এটাকে আরবি ভাষায় প্রেরণ করেছি। ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যা, দুইটাই আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে। এর অর্থ হচ্ছে কোরআনে কারীমকে আল্লাহ তাআলা সবচেয়ে উঁচু, সবচেয়ে মানসম্পন্ন ভাষায় নাজিল করেছেন। 9ম বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারীমের কথা কোরআনে কারীম পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়ন করে। কোরআনে কারীম পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়ন করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কুতুব, আপনার কাছে যে কিতাব নাজিল করেছি, পূর্বে যে সমস্ত কিতাব নাজিল হয়েছিল এই কোরআন সেগুলিকে সত্যায়ন করে। ওয়া মুহাইমিনান আলাইহি, এবং পূর্বের কিতাবগুলোর সত্য নির্ণয় করে। সত্য নির্ণয় অর্থ হচ্ছে সেখানে মানুষের হাত ঢুকেছে, মানুষের আগে পরিবর্তন করেছে। কোরআনে কারীম বলে দিবে কোনটা সত্য আর কোনটা অসত্য। এই জন্য এটার নাম হচ্ছে মুহাইমিনান আলাইহি। সুতরাং কোরআনে কারীমের এই বৈশিষ্ট্যের কারণে কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েতের আধার থাকবে। কোথাও কোনো তথ্য যদি শুদ্ধ করতে হয়, কোরআন থেকে শুদ্ধ করে নিতে হবে। ইহুদি নাসারারা তাদের কিতাবে যে মতভেদ করেছে, সেখানে হেদায়েত পেতে হলে কোরআনে কারীম থেকে সে হেদায়েত নিতে হবে তারা, কারণ তাদের কিতাবের মধ্যে তারা মতভেদে লিপ্ত রয়েছে। কোরআনে কারীমের বৈশিষ্ট্য কি, আমি কিছু বৈশিষ্ট্য উল্লেখ করতে চাই, কিছু উদ্দেশ্য উল্লেখ করতে চাই। এতক্ষণ যা আলোচনা করেছি তা বৈশিষ্ট্য। এখন কোরআনে কারীম আমাদের জন্য কি উদ্দেশ্য, কি কোরআনে কারীমের, সেটা আমাদের কিছু জানা দরকার। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীম আমাদেরকে তাওহীদ এবং তাওহীদের দিকে আহ্বান জানায়, শিরক পরিত্যাগ করতে আহ্বান জানায়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। কোরআনে কারীমে বহুবার এসেছে, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই, আর কোনো ইলাহ সত্য নেই। এটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বহুবার বলেছেন। এর অর্থ হচ্ছে তাওহীদের আহ্বান হচ্ছে কোরআনে কারীমের প্রথম আহ্বান। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আর কোরআনে কারীমের সর্বশেষ নিষেধ হচ্ছে এই 22 নম্বর আয়াতে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কোরআনে কারীমের একটার উদ্দেশ্য হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত করা। কোরআনে কারীমের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নবী রাসূলদের সম্পর্কে বিশুদ্ধ আকীদা প্রদান করা। কারণ কোরআন কি জন্য নাজিল হয়ে, আল্লাহর কিতাবগুলি কি জন্য নাজিল হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল,
রাসূলদের কেন প্রেরণ করে কিতাব নাজিল করেছে, যাতে করে এই কিতাব আসার পরে যেন কেউ বলতে না পারে যে আমাদের কাছে তো মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, কিছুই আসে নাই, এটা যেন কেউ বলতে না পারে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। আরও আল্লাহ তাআলা বলে দিয়েছেন লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি, নিজেদের মধ্যে সমস্ত ব্যাপারে মতভেদ হয়েছে কোরআনে কারীম সেখানে সেই সমাধানটা করে দিবে। এই জন্য কোরআনে কারীম উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার বুকে মানুষ যদি মতভেদ করে কোরআনে কারীমের কাছে আসতে হবে। রাসূলদের কেন প্রেরণ করা হয়েছে? রাসূলদের প্রেরণ করা হয়েছে মুবাশশিরিন ও মুনদিরিন, অনেকগুলো কারণ। তার মধ্যে একটি হচ্ছে সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে নাজিল করা, তাদেরকে প্রেরণ করা হয়েছে। এখন মানুষ দুই ধরনের ভুল করেছে। এক ধরনের হচ্ছে যে কেউ আছে রাসূলদের মোটেই মানে না, বিশেষ করে যারা দার্শনিক তারা। আরেক গোষ্ঠী আছে রাসূলদেরকে বাড়াবাড়ি করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে, যেমন খ্রিস্টানরা করেছে। কোরআনে কারীম এসেছে রাসূলদের জায়গায় প্রতিস্থাপন করতে, যে রাসূলরা মানুষ, তবে তাদের জন্য আল্লাহর প্রেরিত বিশেষ লোক যারা, তাদের কাছে আল্লাহর ওহী প্রেরণ করা হয়, তাদেরকে আল্লাহ বিশেষভাবে তৈরি করে থাকেন। তৃতীয় যে কাজটি করে কোরআনে কারীম তা হচ্ছে আখিরাতের ব্যাপারে বিশুদ্ধ আকীদাকে আরও বেশি প্রতিস্থাপন করে। আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে কারীমে পুনরুত্থান হবে এটা অস্বীকার করে। সূরা ইয়াসিনে আপনারা পড়েছেন, সবাই পড়ে সাধারণত এটা। আওয়ালাম ইয়ারাও, যে তারা কি দেখে না ওই লোকটি এসে বলছে যে কে এটাকে ধ্বংস হওয়ার পর এটাকে আবার ঠিক করবে। অর্থাৎ এক ব্যক্তি হাড় নিয়ে এসে বললো এই হাড় পৌঁছে গেছে, আল্লাহ আবার এটাকে মানুষ বানাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা এটাকে আবার সেটাকে মানুষ বানাবে, আবার মানুষ হিসেবে উপস্থাপন করবে, আর তোমাকে জাহান্নামে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে যে আখিরাতের উপর বিশ্বাসটাকে প্রতিস্থাপন করতে কোরআনে কারীম, এই জন্য কোরআনে কারীম এসেছে। কোরআনে কারীমের বেশিরভাগ আয়াতে আখিরাতের আলোচনা রয়েছে। আপনারা জানেন কোনো না কোনোভাবে আখিরাতের আলোচনা রয়েছে। এই জন্য কোরআনে কারীমকে অনেকেই তিন ভাগে ভাগ করে থাকেন। এক ভাগ হচ্ছে আখিরাতের আলোচনা, আরেক ভাগ হচ্ছে শরীয়ত নিয়ে এসেছে, আরেক ভাগ হচ্ছে নবী রাসূলদের কাসাস বা তাদের কাহিনীর বর্ণনা এসেছে। এটা কোরআনে অনেকে বলে থাকেন আকীদা ও শরিয়া নিয়ে এসেছে দ্বিতীয় ভাগে। আরেক ভাগ হচ্ছে নবী রাসূলদের কাহিনী বর্ণনা করে থাকে। কোরআনে কারীমে উভয়টি এসেছে। নবী রাসূলদের বর্ণনার মধ্যেও আখিরাতের কথা আছে, তাওহীদের কথা আছে, আকীদার কথা আছে, শরীয়তের কথা আছে। এর অর্থ হচ্ছে কোরআনে কারীম আখিরাতের কথা প্রায় অনেক আয়াতেই উল্লেখ করে থাকে, কারণ মানুষের মূল ডেস্টিনেশন, মানুষ যেখানে সর্বশেষ যাবে তা আখিরাত, সেখানে যাওয়ার জন্য প্রস্তুত করাই হচ্ছে কোরআনে কারীমের উদ্দেশ্য। সুতরাং কোরআনে কারীম আমাদেরকে এদিকে আহ্বান করে। কোরআনে কারীমের আরেকটি উদ্দেশ্য হচ্ছে মানুষের নফসকে পরিচ্ছন্ন করা, তাজকিয়াতুন নফস যেটাকে বলা হয়, যেটার জন্য অনেকে দরবার খুলে বসেছে। ওটা দরবার খোলার জিনিস নয়, এটা পড়ার জিনিস, জানার জিনিস, কোরআন এবং হাদিস পড়ার জিনিস এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার জিনিস। কোরআনে কারীম কখনো কোরআনে কারীম মানুষের অন্তরকে অন্ধকারে রেখে দেবে, এটা কোরআন চাচ্ছে না। কোরআন চাচ্ছে মানুষ অন্ধকার থেকে বের করে আনবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি নিজের নফসকে পবিত্র করতে পেরেছে সেই ব্যক্তি নিজেকে সফল কাম করতে পেরেছে। ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি সেটাকে কলুষিত করেছে সেই ব্যক্তি খাসিরা, ক্ষতিগ্রস্ত হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়া মান ইয়াতিহি মুমিনান কাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, যে ব্যক্তি ঈমান এনেছে, নেক কাজ করেছে, সেই ব্যক্তি অবশ্যই উঁচু জান্নাতগুলোতে থাকবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, যে ব্যক্তি তাজকিয়াতুন নফস করবে তার জন্যই এই জান্নাতের উঁচু দরজাগুলো থাকবে। সুতরাং কোরআন কারীমের উদ্দেশ্য হচ্ছে যে তাজকিয়াতুন নফস। এই জন্য নবী রাসূলদেরকে প্রেরণের উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে তাজকিয়াতুন নফস। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলান, আল্লাহ তাআলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ঈমানদারদের উপরে দয়া করেছেন যখন তাদের উপর এমন একজন রাসূল প্রেরণ করেছেন তার দায়িত্বের মধ্যে হচ্ছে তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন এবং তাদের অন্তরকে পরিচ্ছন্ন করবেন। পঞ্চম যে কোরআনে কারীমের উদ্দেশ্য তা হচ্ছে মানুষকে আল্লাহর তাকওয়ার দিকে নিয়ে যাওয়া, একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে নিবেদিত রাখা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ষষ্ঠ যে কোরআনে কারীম যা চাচ্ছে তা হচ্ছে যে মানুষ যেন নিজেদের মধ্যে আদল ও ইনসাফ কায়েম করে।
এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মাআহুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। অবশ্যই আমরা আমাদের রাসূলদেরকে প্রমাণ বায়্যিনা দিয়ে পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব এবং মিজান পাঠিয়েছি, যাতে করে মানুষকে ইনসাফের মধ্যে মানুষের মধ্যে কর্মকাণ্ড পরিচালিত হয়। এই জন্য আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা কি অপরাধের কি শাস্তি হবে সেটা দিয়েছেন। সুতরাং এ হচ্ছে কোরআনে কারীমের একটি উদ্দেশ্য। কোরআনে কারীমের আরেকটি উদ্দেশ্য হচ্ছে, সপ্তম উদ্দেশ্য হচ্ছে যে কোরআনে কারীম মানুষকে পরামর্শ ভিত্তিতে চলতে বলেছে। শুরা ও আমরুহুম শুরা বাইনাহুম। কোরআনে কারীমে আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে কোরআনে কারীম ইনসাফপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। ইনসাফপূর্ণ স্বাধীনতা। আজকের দিনে স্বাধীনতা দুইভাবে বিভক্ত। কেউ স্বাধীনতার অপব্যবহার করছে, যেমন পাশ্চাত্য জগৎ, আর কেউ স্বাধীনতাকে খর্ব করছে, যেমন বিভিন্ন জায়গাতে মানুষ নিজেদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, পাচ্ছে না কোনোভাবেই। কোরআনে কারীম মানুষদেরকে মুতাদিল স্বাধীনতা দিয়েছে। পূর্ণ যেভাবে ইচ্ছে সেভাবে স্বাধীনতা নয়। এমন স্বাধীনতা আরেকজনের উপর আক্রমণ করা হয় না। এমন স্বাধীনতা যে স্বাধীনতা কাউকে ক্ষতিগ্রস্ত করে না, সেই স্বাধীনতা এবং দ্বীনকেও ক্ষতিগ্রস্ত করে না, শরীয়তকে ক্ষতিগ্রস্ত করে না, সেরকম স্বাধীনতা কোরআনে কারীম নিয়ে এসেছে। মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে এসেছে। এ হচ্ছে কোরআনে কারীমের কিছু উদ্দেশ্য আমি উল্লেখ করলাম। আরও বহু উদ্দেশ্য আপনার কোরআনে কারীম খুঁজে পাবেন, কোনো সন্দেহ নাই। আমি শুধু এটুকু বললাম এই জন্য যে বুঝার জন্য কোরআনে কারীম আমাদের জন্য কী জন্য এসেছে অনেকে হয়তো তা অনুধাবন করতে পারছেন না। কোরআনে কারীমের পরে আজকে আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার রিসালাত শুধু কোরআনে কারীম আসছে তা নয়, ইতিপূর্বে আল্লাহ তাআলা আরও কিছু রিসালাত দিয়েছেন। সেটা কি? তাওরাত, জাবুর, ইনজিল, এগুলিও রিসালাত। রসুল না, রিসালাত বলছি, মানে এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কিতাব করা, নাজিল করা কিতাব। এই কিতাবগুলোর উপর আমাদের ঈমান আনতে হবে যথাযথভাবে। কি আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুলু আমান্না বিল্লাহি, তোমরা বলো যে আল্লাহর উপর ঈমান এনেছ। ওমা উনজিলা ইলাইনা, যা আমাদের উপর নাজিল হয়েছে তার উপর ঈমান এনেছি। ওমা উনজিলা ইলা ইব্রাহিম ও ইসমাঈল ও ইসহাক ও ইয়াকুব আসবাত, এবং যা ইতিপূর্বে নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার আসবাতের উপর নাজিল হয়েছে, সেগুলোর উপরে আমরা ঈমান এনেছি। অর্থাৎ পূর্ববর্তী কিতাবসমূহের উপর ঈমান না আনলে আমাদের ঈমান শুদ্ধ হবে না, সেটা আমাদেরকে কোরআনে কারীম বলেছেন। তো পূর্ববর্তী কিতাবসমূহের ঈমান কীভাবে আনতে হবে? আবার এটা মনে করে না সেটার আমল করতে হবে, এটা বলা হয়নি। তো কিভাবে আনতে হবে? সেখানে যে সমস্ত বর্ণনা এসেছে, যদি আমাদের কোরআনের সাথে সেগুলি মিলে যায় তাহলে একটা সহায়তাকারী হলো। আর যে সমস্ত কোনো বর্ণনা আমাদের কোরআনের বিরোধী হয়েছে তাহলে বুঝতে হবে হয় সেটা তারা ভুল ঢুকিয়েছে, না হয় সেটা আহকাম হলে সেটা মানসুখ হয়ে গেছে। আর যে আকায়েদের বিষয়ে বুঝতে হবে অবশ্যই তারা ভুল ঢুকিয়েছে। কোরআন হচ্ছে মুহাইমিনা আলাইহি, তাদের উপরে কোরআন সত্যতা নির্ণয় করবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোরআন বলে দিবে। অনেকে আমাদের ভাইদের মধ্যে অনেককে দেখা যায় যে তারা মনে করে কেউ তাওরাত পড়ে, ইনজিল পড়ে, কী জন্য তারা মনে করে যে এর মাধ্যমে তারা কাউকে রদ করবে। এতে করে সমস্যা হয় কি, দেখা যায় শেষ পর্যন্ত তারা নিজের কিতাবটাই পড়ে নাই, আল্লাহর কিতাবটাই ঠিকমতো পড়ে, অন্য কিতাব পড়ে সময় নষ্ট করছে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাওরাতের কিছু অংশ পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা লাল বর্ণ ধারণ করে তিনি বললেন, যদি মুসা জীবিত থাকতো আমার অনুসরণ ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। এর অর্থ হচ্ছে আমরা তার পড়ার জন্য হেদায়েতের জন্য ওই কিতাব পড়তে হবে তা নয়, বরং কোনো প্রয়োজন যদি হয় সেটা পড়া যাবে। যদি তাদের কিতাবে কি লেখা আছে জানার উদ্দেশ্য থাকে এবং এর দ্বারা আমাদের দ্বীনের সহযোগিতা করার উদ্দেশ্য থাকে তাহলে পড়া যাবে। কিন্তু হেদায়েত পাবো এই আশায় ওই কিতাব পড়া যাবে না, বা ওখান থেকে কিছু পছন্দ হয়েছে এটা বলা যাবে না, বরং আমাদের কিতাবে যা আছে তা আমাদের জন্য যথেষ্ট, আমাদের দ্বীন আমাদের জন্য পরিপূর্ণ। আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. সম্মানিত মুসলিয়ান کرام, কোরআনে কারীমের ব্যাপারে আমরা যতক্ষণ আলোচনা করেছি এখন আলোচনা করব ইনশাআল্লাহ কোরআনে কারীমের ব্যাপারে বাতিলরা কী চিন্তা ভাবনা করে। কোরআনে কারীমের বাতিলদের চিন্তা ভাবনা তা ভয়াবহ। কেন? এই উম্মতের মধ্যে
প্রথম যে সমস্যা এসেছে তা হচ্ছে কোরআন কারীমকে তারা আল্লাহর বাণী বলে স্বীকার করতে রাজি হয়নি। এক গোষ্ঠী বলেছে যে সৃষ্ট, মুতাজিলারা বলছে কোরআন সৃষ্ট। আজ এই কথাই অন্যরা বলে, ঘুরিয়ে পেঁচিয়ে শেষ পর্যন্ত সৃষ্ট বলতে হয় তাদের কাছে। কারণ যদি কোরআন কারীম আল্লাহর বাণী হয় তাদের নিকট, বাণী তাহলে কীভাবে আসলো, বাণী হলে তো এই লাগে, বাণী তো শব্দ তারা অস্বীকার করে। মুতাজিলারা বলে কোরআন হচ্ছে সৃষ্ট জিনিস। আশারীরা বলে কোরআন হচ্ছে অন্তরের বাণী, বাইরের বাণী কোরআন নয়, অর্থাৎ আমাদের কাছে যেটা আসছে এটা কোরআন নয়, এটা কোরআনের হেকায়া বা বর্ণনা। আরেক গোষ্ঠী বলে, মাতুরিদি ফেরকার লোকেরা বলে কোরআন হচ্ছে সৃষ্ট জিনিস রেখে দিছে, ওখান থেকে জিবরিল নিয়ে এসেছে, এই গোষ্ঠী এটা বলে থাকে। আরেক গোষ্ঠী বলে না, যেমন গাছের মধ্যে আল্লাহর বাণীকে ফেলেছিলেন মুসা আলাইহিসসালামের জন্য, কোরআনকেও তেমনি অমুকখানে আল্লাহ রেখেছেন, সেখান থেকে নিয়ে আসছে অন্যরা। এইভাবে কোরআনে কারীম নিয়ে যত মতভেদ হওয়ার কারণে, কোরআন তো আল্লাহর কালাম, তো ওই কালাম নিয়ে মতভেদ হওয়ার কারণে এদেরকে বলা হয় কালামিস্ট বা আহলুল কালাম বলা হয়। আহলুল কালাম এখান থেকে আসছে, এলমুল কালাম এখান থেকে আসছে, অর্থাৎ তারা কোরআনকে আল্লাহর সরাসরি কালাম বাক্য বলতে রাজি নয়। এই কারণে তারা অপব্যাখ্যাও করেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া কাল্লামাহু রাব্বুহু, মূসার সাথে আল্লাহ কথা বলেছেন। তারা বলেছে কাল্লাম অর্থ কথা বলা না, কাল্লাম অর্থ জখম করে দেয়া, নাউজুবিল্লাহ। অর্থাৎ এই জাতীয় যত কথা আছে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে সাইয়ুকাল্লিমু রাব্বুহু, আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন হাসরের দিন, প্রত্যেকটি মানুষের সাথে কথা বলবেন। ইয়া অমুক তুমি কি করেছো। আমাদের কথা বলাটা একজনের সাথে কথা বললে আরেকজনের সাথে আমরা কথা বলতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণ করবেন। একই সাথে সবার সাথে তিনি কথা বলে তিনি দ্রুত হিসাব সম্পন্ন করে ফেলবেন, আপনি চিন্তাও করবেন না কি করেছেন তিনি। এটা হচ্ছে আল্লাহ তাআলার ধরনও আমরা জানি না, তার কথা বলার ধরনও আমরা জানি না, তবে এটাই ঈমান আনতে হবে তিনি অবশ্যই কথা বলেছেন এবং বলে চলেছেন এবং আরও বলবেন, কিয়ামতের দিনও বলবেন। কিন্তু যারা আহলুল কালাম, যারা কালাম শাস্ত্রবিদ যারা, তারা বলে যে আল্লাহ তাআলা কোনো কথা বলেন না, আল্লাহ তাআলা এখন কোনো কথা বলেন না, আগে যা বলেছেন সেটাই, এখন কোনো কথা তিনি বলেন না। আরও বলে তারা তার কথা শোনা যায় না, তার কথা নাকি শোনা যায় না। আমরা বলি এই যে মতভেদটা, এটা কিন্তু আল্লাহর সিফাতের সাথে সম্পৃক্ত, এই জন্য এগুলি পথভ্রষ্ট। যতগুলি মানুষ আহলুল কালাম নাম দিয়েছে সবগুলি পথভ্রষ্ট। এখন বলতে পারেন আহলুল কালাম কারা? আহলুল কালামের মধ্যে জাহমিয়ারা আছে, আহলুল কালামের মধ্যে মুতাজিলারা আছে, আশারীরা আছে, মাতুরিদিরা আছে, শিয়ারা আছে। শিয়ারা সবগুলি এখন মুতাজিলা, আপনারা তো মুতাজিলা খুঁজে পাচ্ছেন না, শিয়ারা এখন মুতাজিলা। তাদের অনুসরণ করে বাংলাদেশে অনেকে আছে মুতাজিলা, যারা আল্লাহ তাআলার কালামকে বিভিন্নভাবে অপব্যাখ্যা করে, এরাও মুতাজিলাদের অন্তর্ভুক্ত। সুতরাং এই ফেরকার সবাই সমস্যা হচ্ছে এরা কোরআন কারীম নিয়ে বিশুদ্ধ আকীদা পোষণ করে না। আমাদের কথাই হচ্ছে কোরআন কারীম আল্লাহর বাণী, আল্লাহর কাছ থেকে এসেছে, তিনি কথা বলেছেন, আমরা আমাদের নবী সেটা শুনেছেন, জিবরিল শুনেছেন, এবং কোরআনে কারীম শোনা যায় সেরকম সেখানে বর্ণ আছে, আল্লাহ তাআলার কথার মধ্যে বর্ণ আছে, আল্লাহ তাআলার কথার আওয়াজ আছে। এটাকে আমাদের ঈমান আনতে হবে, এবং আমরা এটাও ঈমান আনতে হবে যে আল্লাহর কোরআন এই দুনিয়াতে আসার পর লেখা যা হয়েছে, এই লেখাটাই কোরআন। হ্যাঁ, যেটা লেখা হয়েছে এটা কোরআন, তবে যা দিয়ে লিখেছে, যার মধ্যে লিখেছে, এটা সৃষ্ট জিনিস, কোনো সন্দেহ নাই। কাগজ সৃষ্ট, কালিটা সৃষ্ট, কিন্তু যেটা লিখেছে এটা আল্লাহর বাণী ছাড়া আর কিছু নয়। এটা আমাদেরকে ঈমান আনতে হবে, এবং এটাও ঈমান আনতে হবে যে কোরআন একদিন আল্লাহর কাছে ফিরে চলে যাবে। সুতরাং কোরআন ফিরে যাওয়ার আগেই কোরআনের উপর ঈমান আইনে আমল করতে হবে, এবং এর উপরে আমাদেরকে জীবনকে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বিশুদ্ধ আকীদা ও মানহাজের উপরে সুপ্রতিষ্ঠিত রাখেন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া থান্না বি মালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া যাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারতান সাল্লাল্লাহু আলাইহি বিআশার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم ارض عن الخلفاء الراشدين
أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের যে সমস্ত ভাই মাজলুম হয়ে বিভিন্ন জায়গাতে কষ্ট পাচ্ছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের অনেক ভাই ইহুদিদের আক্রমণে শহীদের মতো মারা গেছে আল্লাহ তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দিন আল্লাহ তারা মারা গেছে মাজলুম হয়ে তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দিন আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ এই মসজিদের মুসল্লিদেরকে আপনি কবুল করুন আল্লাহ এই মসজিদের মোতাওয়ালি এবং যারা মসজিদের খেদমত করছে সবাইকে আপনি কবুল করুন তাদের খতিবদেরকে আপনি কবুল করুন আল্লাহ আপনার দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুন তাদেরকে আল্লাহ দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন আল্লাহ আমাদের বাচ্চাদেরকে দ্বীনের উপর রাখুন আমাদের মেয়েদেরকে দ্বীনের উপর রাখুন আমাদের মেয়েদেরকে হেশমত দান করুন তারা যেন মানুষ পুরুষের জন্য ফিতনার কারণ না সে তৌফিক তাদেরকে দিন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের উপর থেকে নাজিল হওয়া বালাকে আপনি দূর করে দিন আমাদের মুসিবত আপনি দূর করে দিন আমাদের দোয়া আপনি কবুল করুন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করুন আল্লাহ আমাদের উপর যেটা উত্তম হয় সে ফয়সালা আপনি করুন আল্লাহ আপনার কাছেই আমরা ফয়সালাবার ছেড়ে দিয়েছি আল্লাহুম্মা اغفر وارحم أنت خير الراحمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون